একটা বুতাম চাপলেই হয়তোবা ফ্ল্যাট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার হাতে, কিন্তু তিনি সেটা করেননি। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট নিয়ে চাইলেই তিনি অনায়াসে লাফ দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তার যে বিমান, সেটি ছিল পুরনো F-71 একটা যুদ্ধ বিমান, যার জায়গা 2025-এ আকাশে থাকার কথা না। তবুও সেটি উড়ছিল, কারণ এদেশের আকাশে এখনো দুর্নীতি উঠছে, আর সেই বার বহন করছে এই প্রজন্মর সাহসীরা। তৌকির আকাশে মারা যাননি, তিনি মারা গেছেন অনেক আগেই। যেদিন সিদ্ধান্ত হয়েছিল 1976 সালের একটি বাতিল বিমান দিয়ে চলবে এদেশের আধুনিক যুগের প্রশিক্ষণ, তৌকির তো সেই দিন মারা গেছিলেন। এই সিস্টেম তার জন্য কিছুই রেখে যায়নি, না কোনো নিরাপত্তা আর না কোনো বিকল্প। রেখে গেছে শুধু মরিচা ধরা লোহা, আর রেখে গেছে তরুণ অফিসারের মৃত্যু। এই বিমান বিধ্বস্তে শুধুমাত্র তৌকির নিহত হয়নি, নিহত হয়েছে আরও অসংখ্য তরুণ। সবার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। কিন্তু এই দেশের দুর্নীতি বন্ধ হবে কবে? কবে এদেশের এই তরুণদের মৃত্যু ঠেকানো যাবে? কবে এদেশের প্রতিটা রঞ্জে রঞ্জে থেকে দুর্নীতি মুক্ত হবে? বলতে পারেন আমাকে? এরপরও কি আমরা শিক্ষা নেব না? এরপরও কি আমরা দুর্নীতি করা বাদ দিব না? এদেশের দুর্নীতি প্রতিটা রঞ্জে রঞ্জে, প্রতিটা জায়গায় দুর্নীতি, প্রতিটা পদে পদে দুর্নীতি। কোথায় দুর্নীতি নাই বলেন?